হ্যালো বন্ধুরা, মোমেন্ট সস ব্লগ থেকে আমি অর্ঘদীপের মা আবার একটা নতুন ব্লগে আসলাম। প্রচণ্ড গরম বন্ধুরা, বৃষ্টি নেই, আর কোনো রকমের বেঁচে আছি। কালকে রাত্রিবেলা আমার খুব শরীর খারাপ লাগছিল বন্ধুরা, মনে হচ্ছে এক্ষুনি দম আটকে আসবে, এত শরীর খারাপ হচ্ছিল। আমার সঙ্গে যে ইউটিউব করে যে মেয়েটা সীমা, ওরই এক পরিচিত একজন মারা গেছিলো হার্ট অ্যাটাক করে। ও আমাকে কালকে ফোনে বলছিল, কাকিমা জানো তো ওর মানে পোড়াতে গেছিলো, মানে শ্মশানে সে রাত্রিবেলা পোড়াতে গেছিলো, আর সকাল 10টা বেজেছে তখনও লাইন আসেনি পোড়ানো। মানে এত শ্মশানে ভিড়, প্রত্যেকটা মানুষ অসুস্থ হচ্ছে। আর আমাদের বাড়ির সামনে দিয়ে বন্ধুরা শুধু অ্যাম্বুলেন্স যাচ্ছে, সকাল হলেই অ্যাম্বুলেন্সের আওয়াজ পাচ্ছি। মানে এই গরমে মানুষ প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়ছে। যারা প্রেশারের মানুষ তাদের আর কষ্টের শেষ নেই। আমি সকাল সকাল কাজ করে নিচ্ছি। দেখো, সংসারের কাজ তো করতেই হবে বন্ধুরা। আজকে কালকে বাজার করে রেখেছি, আজকে যা হোক রান্না করে কোনো রকমে মানে খেতে ইচ্ছা করছে না, খাওয়া দাওয়া আসছে না, আমাদের খেতেও ভালো লাগছে না। অর্ঘদীপের বাবা বলছে কোনো রকমের হালকা রান্না বান্না করে খাও। মানে প্রচণ্ড শরীর খারাপ, অর্ঘদীপও খেতে পারছে না, আমরাও খেতে পারছি না, কিছু খেতে ভালো লাগছে না। শুধু মানে ঠান্ডা জলটা ভালো লাগছে খেতে। খালি ফ্রিজের জল খাচ্ছি। আমাদের সকাল হলেই মানে ফ্রিজে জল ঢুকছি, ফ্রিজের জল খাচ্ছি। এত গরম কোনোদিন দেখিনি যে এত গরম পড়েছে বন্ধুরা। বৃষ্টি হয়, বৃষ্টিটা হবে কি করে? চারিদিকে তো ফ্ল্যাট আর গাছপালা সেইভাবে নেই। আমি বাড়ির সামনে একটা ছোট গাছ হলেও যত্ন করি, কেননা জানি যে গাছটা থাকা দরকার। করতে এই যে বন্ধুরা নিচের বিছনা করে আসলাম, আসার বেলা পর্যন্ত ঘুমায়। আর আমার কাজ করতে বেলা হয়ে যায়, সারা রাত ঘুম হয় না সব গরমে। আর সব আমাদের সংসারে বন্ধুরা খাটনি আছে, এত খাটনি করে আবার ভিডিও করি, করি, তা আবার লোকের কত কথা শুনতে হয়। করি নিজের মনটাও ভালো রাখার জন্যে, করি যে না ভিডিওটা করি। আর আমার ফ্রিজ বন্ধুরা ওপরে দেখো, সমস্ত সবজি, ফ্রিজটা খোল, সব বাজার করে রেখেছি। দেখা এই গরমে বন্ধুরা ফ্রিজ অত খুলিস না, গ্যাস বেরিয়ে যাবে, হালকা করে খোল। এই দেখো বন্ধুরা সব বাজার করে রেখে দিয়েছি। বাবা, 2টো ডিম আছে মোটে। সব বাজার করে রেখেছি, পান্তা ভাত রয়েছে। আর এখন রান্না করব হালকা করে, একটু ডাল আর পুঁই শাকের তরকারি, 2টো মাছ আছে, 2 পিস খেয়ে নেবো আমি আর অর্ঘদীপ। আর রান্না বান্না করতে তেমন ভালো। দেখো নিচেটা বাক্সটা খোল। দেখো বন্ধুরা সব সবজি বাজার করে রেখে দিয়েছি। এই আজকে হালকাভাবে রান্না করব, গরমে আর ভালো লাগছে না। দেখ আর দেখাতে লাগে। কালকে দোকানে একটা ছেলে বলছে, আন্টি গাড়া আছে ঘরে, দেখ কত গাড়া। ছেলেটাকে আমি একটা গাড়া দিতে পারলাম না, ও জুতো ছিঁড়ে গেছে। দোকানে কোন জুতো? ও পড়তে যাচ্ছিল, জুতো ছিঁড়ে গেছে, আন্টি গাড়া আছে। কত খুঁজলাম, দোকানে দিলাম না, বাড়িতে দেখ কত গাড়া। এই যে বন্ধুরা এখন ওপরে বিছনা করে রান্না করতে যাব। অর্ঘদীপকে একটু চাউমিন বানিয়ে দেই। না আমি খাবো না, আমাকে বানাতে হবে না। আর খাবি না? না, তোমার আর খাটতে হবে না। তোমার বন্ধুরা শরীর আর চলছে না জানো, গরমে মনে হচ্ছে শুধু জল খেয়ে শরবত খেয়ে ঘুমিয়ে থাকি। রান্না বান্না কিচ্ছু করতে ভালো লাগছে না। কি বলবো তোমাদের, তোমরা আমাকে ঘুরে বলো আর যাই বলো। এত কাজ করি, মনে হচ্ছে একটু বৃষ্টি হলে বৃষ্টিতে ভিজবো, বৃষ্টিতে ভিজলেই মনে হচ্ছে যেন শান্তি। তাই না? কবে যে বৃষ্টি হবে বন্ধুরা বলো তো।
সঠিক করে বলতেই পারছে না। এই বললো বুধবারে বৃষ্টি হবে, বুধবার চলে গেল, আজকে বৃহস্পতিবার চলে গেল, আজকে শুক্রবার, বৃষ্টির নাম নেই। আর আমাদের এসিটা সার্ভিসিং করা হলো। তো বন্ধুরা আমার কান্না পাচ্ছে, বৃষ্টি হচ্ছে না বলে। আমি চাতকের মতো হাঁ করে আছি, কখন একটু বৃষ্টি হবে। চাতক পাখি হয়ে গেছি বন্ধুরা। আর এই বৃষ্টি মানে ভালোই লাগছে না কাজ ফাজ করতে। মনে হচ্ছে পুদিনা দিয়ে, বরফ দিয়ে, লেবু দিয়ে, জলজিরা দিয়ে শরবত করে খাই আর ঘরের মধ্যে শুয়ে থাকি। কিছু ভালো লাগছে না, অনেক কুড়ে হয়ে গেছে এই গরমে। আচ্ছা, দেখতে থাকো আমাদের ব্লগটা। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। তাহলে একটু ঝাড়পোছ করি। অনেক কষ্ট করে করেছি জানো। একটা ঘর ছিল জানো, সেই ঘরের মধ্যে টিচার আসতো পড়াতে, অর্ঘদীপকে বারান্দায় বসে থাকতাম। অর্ঘদীপের বাবা আর আমি এই সব অনেক শখ করে ঘরটা করেছি। জীবনে অনেক কষ্ট করে গেলাম, কিন্তু কষ্টটা মানুষ দেখে না, সুখটা দেখে আর হিংসা করে জানো বন্ধুরা। কত যে এই সুখের পিছনে কষ্ট আছে ভগবান ছাড়া কেউ জানে না। ভগবানের উপরেই সব বিশ্বাস আমার। ভগবানকেই সব কিছু ছেড়ে দিয়েছি, সব কিছু তারকে ভার দিয়ে দিয়েছি। সে যা করবে তাই, তার ইচ্ছা ছাড়া তো আমরা এক পথ চলতে পারবো না। তার যা ইচ্ছা সে সেইভাবে চালাক, দেখি না তার ইচ্ছাটা কি। তার ইচ্ছাটা কি শুধু দেখেই যাই। দেখো বিছানাটা হয়ে গেল আমার। কি সুন্দর চাদর পেতে দিলাম। এই চাদরগুলো জানো তো আমি গৃহপ্রবেশে পেয়েছিলাম, সে চাদর এখনো চলছে। অনেক কটা চাদর পেয়েছিলাম গৃহপ্রবেশে। দেখো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি। এই যে আজকে আমি পুঁই শাকের চচ্চড়ি, ডাল আর আমের ঝোল করবো। একটু আমের ঝোল ভালো লাগছে ওই গরমে, একটু আমের ঝোল করব, মানে চাটনির মতনই করব, পাতলা ঝোল করব নুন দিয়ে চিনি দিয়ে। আর একটু সোয়াবিন, ওই চাউমিন করবো বন্ধুরা। ফ্যানটা ছেড়ে দিতে। চাউমিন করতে বারণ করলাম, তা সত্ত্বেও মা চাউমিন করছে। অনেকদিন খাওয়া হয় না পিকনিক, গরমে আর কিছু বানালাম। ঠিক আছে, আমি মাকে টকের ডাল বানাতে বললাম আর মা এখন চাউমিন বানাচ্ছে। এই যে আমাকে দিচ্ছে প্লেটে। এই যে মা এখন আমার কথা মতো টক ডাল বানাচ্ছে। এই যে আম কেটে ছেলেছি, আম দিয়ে টকের ডাল। আর এই যে পুঁই শাক কেটে রেখেছে, চচ্চড়ি হবে। হ্যালো বন্ধুরা, স্নান টান সেরে সব রান্না বান্না করলাম। স্নান টান সেরে আবার তোমাদের কাছে একটু গল্প করার জন্য চলে আসলাম। দেখো না চোখটা কি জ্বালা করছে গরমে, আর চান সেরে আসতে ইচ্ছা করছে না। বলছে সারাদিন চান করি, এত গরম কোনোবার এরকম গরম পড়েনি, এবার যা গরম পড়েছে বন্ধুরা। আচ্ছা, কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। আমাকে ইনস্টাগ্রামে, ফেসবুকে সব বন্ধুরা বলছে, যারা আমাকে কাকিমা বলে, আমার সব ছোটো ছোটো ফ্রেন্ডসরা বলছে নাড়ুর কী খবর, নাড়ুর কী খবর, কাকিমা বলো। আমাকে অনেক প্রশ্ন করছে, অনেক রকম প্রশ্ন করছে বন্ধুরা। আর কি বলবো বন্ধুরা বলো। আমার অনেক ধৈর্য আছে, আমি জীবনে ধৈর্য ধরতেও পারি। হ্যাঁ, আমার মানে পাড়াতে একজন
সেই ভদ্রমহিলা, মানে আমি যখন আমার অবিবাহিত ছিলাম, আমার পাড়ায় একটা ছেলে ছিল, তার থেকে মানে পড়ার নোটস ফোটস নিতাম, কথা বলতাম। সে আমাকে মিথ্যে বদনাম দিয়েছিল এবং কি আমার শ্বশুরবাড়িতে গিয়েও বলে এসেছিল আমার নাকি স্বভাব চরিত্র ভালো না। শাশুড়ির কাছে অনেক বাজে বাজে কথা বলে এসেছিলো। পরবর্তীকালে আমার শাশুড়িই অর্ঘ্যদ্বীপের বাবাকে বলেছিল যে ওই তো একজন বলে গেছে তার বোনের বাড়ি এইখানে, মানে আমার শ্বশুরবাড়ির পাশে তার বোনের বাড়ি ছিল সেই ভদ্রমহিলা। সে সংসারে, মানে আমার শ্বশুরবাড়ির সংসারে যাতে আমি থাকতে না পারি, আমার যাতে বদনাম হয়, সে অনেক মানে হিংসা করেছিল। পরবর্তীকালে দেখা গেল তার মেয়েটা খুবই ভালো, আমাদের পিসি বলে মেয়েটা সোজা সরল। আজকে মায়ের যে খারাপ যে কর্মের ফল সেটা মেয়েটাকে ভোগ করতে হলো। মেয়েটার তিনটে বিয়ে হলো বন্ধুরা। এখন সেই ভদ্রমহিলা মুখ লুকিয়ে থাকে। অনেকে আছে আবার আমাদের সম্বন্ধ ভাঙচানি দিত, তারা এখন মেয়ে নিয়ে জ্বলছে, বিয়ে দিয়ে মেয়ে নিয়ে জ্বলছে। কিন্তু আমি কিন্তু ঠিক স্বামী পুত্র নিয়ে সুখে সংসার করছি। আমার ছেলেকে নিয়ে, আমার স্বামীকে নিয়ে আমি অনেক সুখে আছি, অনেক ভালো আছি। আমি তো ভাবি, আর তোমরা তো দেখছোই। তা এখন পুলিশ প্রশাসনের কোনো মানে বিচার নেই, বুঝেছো বন্ধুরা। এখন যেখানে টাকা সেখানে বিচার। দেখো যাদবপুর ইউনিভার্সিটিতে একটা বাচ্চা ছেলে এইভাবে মানে মর্মান্তিকভাবে মানে মার্ডার হয়ে গেল, তার কি সেইভাবে বিচার হলো? কামদুনিতে এরকম মেয়েটাকে নৃশংসভাবে হত্যা করলো, তার কোনো সেইভাবে বিচার হলো না। আমাদের এখানেকার পুলিশ প্রশাসনরা সঠিক নয়, আর জনগণও সঠিক নয়। হ্যাঁ, মানে সব কিছু মানে হয়ে গেছে, দলা পাকিয়ে গেছে, মানে জগা খিচুড়ি যাকে বলে হয়ে গেছে। মানে এখন সত্যি কথা বলার লোকের সংখ্যা খুবই কম, মানে 100টার মধ্যে একটা লোক সত্যি কথা বলে। তা আমি খুব ভাগ্যবতী যে একজন বলেছে যে হ্যাঁ আমাদের মেরেছে, কিন্তু দেখি মন্দিরে পুজো করে, ঠাকুরের নাম করে, জপ করে, মালা জপে, তারা যে এত মিথ্যে কথা বলে, আমাদের এইভাবে মারলো দেখলো, অথচ পুলিশ আসলো বললো দেখিনি। মানে তাকে যে আমি শ্রদ্ধা করতাম যে না পুজো টুজো করে মন্দিরে, ঠাকুর ভক্ত, মনে হয় খুব ভালো ভাবতাম, আমার ধারণা ছিল, সেই ধারণাটা আমার মিথ্যে হয়ে গেল বন্ধুরা। তা আমি অর্ঘ্যদ্বীপের বাবাকে ঠকিয়েছে আমার ভাসুর, বাড়িঘর সম্পত্তি টাকা পয়সা কিছুই দেয়নি, ঈশ্বর আমাকে অন্য দিক থেকে দিয়েছে বন্ধুরা। তা আমি আমার দোকানের সামনে মা আছে, আমার ঘরে আছে ঠাকুর ঘরে গিরিধারী লাল গোপাল আছে, শিব আছে, আমি তাদের কাছে বিচার দিয়েছি যে আমি অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে, আমি ভিডিও করি, আমি খারাপ ভিডিও তো করি না, আমি ভিডিও করতে গিয়ে আমি মানে অর্ঘ্যদ্বীপের বাবা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে মার খেতে হলো। তা দেখব যে যারা এই অন্যায়টাকে প্রশ্রয় দিল তারা কেমন থাকে, আর যারা অন্যায় করলো তারা কেমন থাকে, আর আমি কেমন থাকি। আমি একজনের উপরেই সমস্ত কিছু বিচার দিয়েছি, সে হচ্ছে ওপরওয়ালা। সে ঘুষও খাবে না, আর সে কারোর যে আর বড় বড় মিষ্টি দিলে, বড় বড় ফুলের মালা দিলে তার পক্ষে হবে না, সে সঠিক বিচার করে। আমি জানি বন্ধুরা, আমি প্রমাণ অনেক পেয়েছি। আমি ঈশ্বরকে মানি, আমি ঈশ্বরকে শ্রদ্ধা করি, আর ঈশ্বরের উপরে আমার অগাধ ভরসা আছে, বিশ্বাস আছে। আমাদের অর্ঘ্যদ্বীপের এমনই পরিস্থিতি হয়েছিল একটা সময়, অনেকেই বলেছিল যে ওর পড়াশুনো করানোর আর দরকার নেই, তাও আমি ওকে গ্র্যাজুয়েশান করিয়েছি যেভাবেই হোক। ঠাকুর আমার মনের আশা পূরণ করেছে, আমার ছেলেটা গ্র্যাজুয়েট হয়েছে, বিএ পাস করেছে, করারই কথা ছিল না। উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় ওর অনেক ঝড় গেছে ওর উপর দিয়ে, কিন্তু ঈশ্বর আমার সহায় আছে। আমি জানি ঈশ্বর আমাকে এটা করলো, ঈশ্বর যা করে মঙ্গলের জন্যে। ঈশ্বর আমাকে এটাই বোঝালো, যাদেরকে আপন ভাবিস, যাদেরকে এত ভালো ভাবিস, তাদের মুখোশটা শুধু দেখ যে তারা কত হিংস্র হতে পারে। আমাকে সচেতন করে দিল ভগবান, ঠাকুরের কাছে অসীম কৃপা। পুলিশের কর্তব্য, পুলিশ যেটুকু করার করেছে, যা করেছে ভালোই করেছে। পুলিশ তো এসছে, বলেছিল পুলিশ আসবে না, আসবে পুলিশ, গেছিস তো
ডায়েরি করতে পুলিশ কি এসছে, কিন্তু পুলিশ তো এসছে, এটুকু তো দেখাতে পেরেছি। পুলিশ তো একটা ধমক দিলেও দিয়েছে। এরপরে ওপরওয়ালা বিচার করবে। যারা আমার সাথে অন্যায় করলো তারা কিন্তু কেউ শান্তিতে নেই, তাদের অনেক অন্তরে জ্বালা আছে, যন্ত্রণা আছে, কেউই সুখে নেই, কেউ শান্তিতে নেই। সবারই ভেতরে একটা অন্তরে জ্বালা আছে। হ্যাঁ, জ্বালার মধ্যে সবাই আছে। তা আমি তো শাস্তি দেওয়ার মালিক না, উপরওয়ালা যে যেরকম কর্ম করবে তাকে সেরকম শাস্তি দিয়েই রাখবে, আর তাকে সেরকম শাস্তি দেবে। আর কি বলার আছে বলো? কেননা আমরা খেটে খাওয়া মানুষ। স্বর্গদ্বীপের বাবাকে অফিস যেতে হবে, কাজ করতে হবে, আমাকেও দোকান খুলতে হবে, সংসারের কাজ করতে হবে, সৎ পথে আমাদের জীবনযাপন করতে হবে, তোমাদের জন্য ভিডিও করতে হবে। আজকে কিছু লোক ঘৃণা করুক, কিছু লোক খারাপ থাকুক, আমাকে ভালো না বাসুক, কিন্তু আরও কিছু লোক তো অপর সাইডে ভালোবাসে। বন্ধুরা, আজকে তোমরা আমাকে ভালোবেসেছো বলে আমি এতটা রাস্তা আসতে পেরেছি। এত ভবিষ্যতে তোমরা যদি আমার পাশে থাকো, আরও অনেক দূর আমি যেতে পারবো। তোমরা আমার পাশে অবশ্যই থেকো। তোমাদের ভালোবাসা থাকলে আমি সব দুঃখ ভুলে যাব, সব কষ্ট ভুলে যাব। এই ভিডিওর জন্যে, ভিডিও করার জন্যে এত বাজে কথা শুনতে হলো, নোংরা কথা। কিন্তু ভিডিও আমি ছাড়বো না। এই ভিডিও থেকে যেরকম অপমানিত হয়েছি, এই ভিডিও করে করে যেন এই সম্মানটা ফিরে পাই একদিন না একদিন, তোমরা যদি পাশে থাকো। বন্ধুরা, আর কিছু আমার বলার নেই। এখানে ভিডিওটা শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। যারা নতুন বন্ধু তারা এই ভিডিওটা দেখলে, যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সঙ্গে মাঝে মাঝে গল্প করতে আমার ভীষণ ভালো লাগে। আমি যখনই সময় পাবো তোমাদের সাথে গল্প করব। আর কি বলার আছে, আবার একটা নতুন কোনো ব্লগে ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকে এই পর্যন্ত, টাটা। ভালো থেকো, এই গরমে সাবধানে থেকো, আর একটু লেবুর শরবত খেও, একটু ঘোল খেও, টক দই খেও। এইভাবে আর বেশি বাইরে বেরোবে না। সকাল সকাল যারা আমার বড় দিদি আছো, যারা আমার কাকিমা আছো, তাড়াতাড়ি রান্না করে খেয়ে দিয়ে দুপুরবেলাটা রেস্ট নিও। এই রোদে রোদে বেরিও না। এইখানে এই চড়া রোদে জন্ডিস হয়ে যাওয়ার সম্ভাবনা। বন্ধুরা, আমাদের এখানে তো অনেকে স্ট্রোক হয়ে মারা গেছে। যাদের প্রেশার, তারা অবশ্যই সাবধানে থেকো, সুস্থ থেকো। ঠিক আছে, ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা।